আমার বাড়িতে অলরেডি সবাই রাজি, ঠিক আছে। আর আমাকে দেখলে মনে হয় না তোমার বাড়ি থেকে হবে না রাজি। আমার মনে হয় তোমার বাড়িও হবে রাজি। দেন দেখবে আমাদের বিয়েতে ফাটবে অনেক বাজি। আরে এই সব সাইডে বলে পড়বে না তোর কোনো ভালো মেয়ে, যদি কোনো স্ক্রিপ্টেড তবেই হবে তোর বিয়ে। কে জোরে হাসলে রে? তুই বুঝতে পেরেছিস নাকি বে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। আমাকে দেখে অনেকেই বানাচ্ছে অনেক ভিডিও আর তাতে বলছে শায়রি, কিন্তু আমি বলতে পারি ওরা কোনোদিনও আমার মতন পারবে না। সত্যি বলছি মাইরি। জানি না ওরা পারবে কিনা, কিন্তু আমি তোর পেছনে মারবে একটা গুতা, হয়ে যাবে এত বড় ফুটো। তো হে গাইস, সব কুশল মঙ্গল? तू जिंदा है? আরে ভাই মরিনি ভাই, বেঁচে আছি ভাই, বেঁচে আছি। বেঁচে থেকে লাভ কি বল? মরে গেলে 2000 টাকা পাবেন। ভেবেছিলাম বানাবো না আর ভিডিও করবো না আর কাউকে রোস্ট, কিন্তু তোমাদের ভালোবাসার টানে আবার করতে হলো আমাকে পোস্ট। ওকে ওকে। প্রচুর ডিপ্রেশনে চলে গেছিলাম, আলাদা দুনিয়াতে ভাসছিলাম তখন আমি। চারিদিকে ভাই আফ্রিকার জঙ্গল, বড় বড় গাছ, আর মাঝখানে একটা সুয়েজ খাল। অনেক কষ্টে মাঠে ফিরেছি, হাঁটুতে না প্রচুর ব্যথা হয়ে গেছে আমার। তো এবার যখন মাঠে ফিরে এসেছি তো আবার খেলা হবে, নিব্বা নিব্বি, ঢ্যামনা ঢ্যামনি আর পাগলা ছোড়াদের নিয়ে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। তো চলো আর বেশি না ফুটে, 3 ঘন্টা ভিডিও মারি টঙ্কা। তো চলে এসছে আমাদের নতুন খেলোয়াড়, টিকটকের ছাপড়ি, ইনস্টার মোটিভেশনাল ছেঁড়া পাপড়ি, আর ইউটিউবের সস্তার প্রাং স্টার মিস্টার অখিল বিশ্বাস। আরে কেনা কে চাতে হো? না মানে মিস্টার। আরে এই কি করেছিস রে ভাই, জায়গা থেকে মিস্টার বানিয়ে দিচ্ছিস। তোদের একদিন দিলাম স্ক্রিপ্ট লিখতে, জায়গা থেকে মিস্টার লিখে দিচ্ছিস। আরে কত বড় বিসি তোরা জানিস? যা জলদি কেটে বিসি লেখ, মানুষকে প্রাপ্য সম্মান দিতে শেখ। আগে নিজের দুপায়ে দাঁড়াও, তারপর লাইফে সেটেল হও। আরে দু পায়ে না দাঁড়াতে পারলো এক পায়ে তো পারি। কি এক পায়ে তো পারি। আরে ভাই এক পায়ে দাঁড়াতে পারিস মানেটা কি? তোর ওটা এত বড় বানিয়েছিস যে ওটা ভর করে দাঁড়িয়ে পড়ছিস তুই? তোকে তো এখানে রাখা যাবে না, তোকে জনিদের কাছে পাঠাতে হবে। প্লিজ তুমি দাও। কিন্তু বউকে খাওয়াবে কি বিয়ে করে নিয়ে গিয়ে? আমি যা খাই তাই। না মানে তুই তো গুটকা আর খৈনি খেয়ে কাটিয়ে দিস, তোর বউ কি তাই খাবে? गुटखा खाने की लत इस गुटखा मैन को इस कदर सवार है कि पैसे ना होने पर वह अपने घर का सामान बेचकर गुटखे खरीद लाता है। ওই জন্য বলেছিলাম ধরে কম খা, শুনবি না আমার কথা। বুদ্ধির ঘরটা বিচ্ছিতে চলে গেছে তো, বোঝে এবার ঠেলা। তুমি আর আমি সবসময় এটে থাকবো, ফেভিকুইক লাগিয়ে দেবো এটে। আচ্ছা ভিডিওটা দেখে তো মনে হচ্ছে পুরো স্ক্রিপ্টেড। মেয়েটার মুখে ধরছে না হাসি, পাশে দাঁড়িয়ে আছে একটা এল কাটা খাসি। খুব মানে ভালোবাসি বা কাছ থেকে দেখা দিয়ে করি, বা তোমার বাবার সামনে আমি যদি তোমাকে বলি যে। মেয়েটা এতক্ষণ ধরে সামনে তাকিয়ে থেকেও বুঝতে পারলো না যে এখানে ক্যামেরা লাগানো আছে, আর কাকা 1 মিনিটে বুঝে গেল যে এখানে ভাই ঢ্যামনা বৃত্তি হচ্ছে। কাকা দেখে নিচ্ছে সামনে ক্যামেরা লাগানো আছে। খুব মানে ভালোবাসি বা কাছ থেকে দেখা দিয়ে করি, বা তোমার বাবার সামনে আমি যদি তোমাকে বলি যে। কাকা মনে মনে ভাবছে কি ঢ্যামনাটে ছেলেগুলো, এত ঢ্যামনা তো আমি ছোটতেও ছিলাম না। এই ক্যামেরাম্যান আমাকে হ্যান্ডসাম লাগছে তো, একটু এডিট করে দিস, ঠিক আছে? আর ভালো করে ফোকাস কর আমাকে। এই কি করছিস? জুম কর। বাড়ির লোক মেয়ের বাড়ি থেকে সব আসে, সেই আমাকে অন্ধ দেখে আমাকে মানে রিজেক্ট করে দিয়ে চলে যায়। এবার আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তো ওই মানে আমি বেরিয়েছি যদি আমার মানে ভালোবাসার মানুষকে খুঁজে পাই ওর জন্য। না মানে এরকম মেয়ে কোথায় থাকে ভাই? একটা অচেনা ছেলের রাস্তায় দাঁড়িয়ে তার সাথে ফ্ল্যাটিং করছে, আর মেয়েটা 18 মিনিট ধরে তার কথা শুনছে। অ্যাড্রেসটা বলে দিও তো কোথায়, আমিও যাবো প্রাং করতে। तो विश्वभारतीতে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সিরিয়াসলি আমি 22 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, জানি তো মিথ্যে। তুমিও হতে পারো। আর এই দাদু বুঝতে পেরে গেছে যে শুটিং হচ্ছে এখানে, দূরে গিয়ে ঘুরে ঘুরে দেখছে। আর এই মামুনির সামনে ক্যামেরা লাগানো আছে, তাও সে দেখতে পাচ্ছে না। ভাই কথাই আছে না, চোখ থাকতে অন্ধ, তার পেছনে অনেক গন্ধ।
এতদিন আমি মানে অন্ধ ছিলাম তুমি জানো না, মানে তুমি আজ ফিরিয়ে দিলে আমার চোখের দৃষ্টি, আজ থেকে শুরু হলো আমার নতুন জীবন সৃষ্টি। না মানে ভাই এত ছাপড়ি ছাপড়ি কথা তোর মাথায় আসছে কোথা থেকে? না মানে সরি, মাথায় না বিচিতে। তোর বুদ্ধির ঘর তো বিচির ডগে আছে, ওই জন্য 1980 সালের প্রাণগুলো এসে 2024-এ করছিস। বলো বলো শুনি। গাড়ি থেকে নামলো পড়ি, গায়ে তার স্বর্ণ ঘড়ি। কোথায় দেখছো তুমি স্বর্ণ ঘড়ি? এই তো শোনা আছে তো, দেখলাম এই যে একটা ঢাকা রয়েছে, তাও তুমি দেখো। চোখ লাগে দেখার জন্য চোখ লাগে। আর এ নাকি বলে স্ক্রিপ্টেড প্রাঙ্ক করে না। ভাই জামার ভেতরে গলায় সোনার চেন পড়ে আছে, সেটা নাকি ও জামার উপর থেকে দেখে নিচ্ছে। ভাই ভাবা যায়? ভাই সোনার চেনটা তুই কোথায় দেখেছিলিস ভাই? ওতে? এ ছি 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 ছি, কি সব বলছেন? এটা তো দুজনকে চেনেই না। এরা না ভাই সত্যি খুব অচেনা, ওই জন্য একসাথে রিলস বানায় ইনস্টাগ্রামে দুজন মিলে। এর তো দুজনকে চেনেই না, সেই জন্য রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। শুধু গল্প না, ছ্যাবলামি। আসলে আমি গ্রাম থেকে আইছি, ঠিক আছে? আমি না এখানে কিছু চিনি না, আমার মনটা হয়তো খুব দয়ালু, বা তুমি একটু হেল্প করতে পারো আমার, বলবো আমার একটু হেল্প। আর এ নাকি গরিব মানুষ, গ্রাম থেকে এসছে, হাতে দামি ফোন, নতুন প্যান্ট, নতুন গেঞ্জি, চুলে ক্লিপ, হাতে ঘড়ি। এ তো ডিজিটাল গরিব ভাই, পুরো ডিজিটাল। এরকম গরিব ভাই বাপের জন্মেও দেখিনি মারা। একটা অচেনা ছেলেকে গাড়ি করে নিয়ে যাচ্ছে জামা কিনে দিতে, ভাবা যায়? এরকম মেয়ে কোথায় থাকে ভাই? একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কি আর বলবো এই ছাপড়ির কথা, এর যত ভিডিও আছে না সব স্ক্রিপ্টেড। এইসব ছাপড়ি পাবলিকের জন্য, যারা অরিজিনাল প্রাঙ্ক করে না তাদেরকেও আমরা ফেক মনে করি। আর বেশি কিছু বলবো না, ভিডিও ভালো লাগলে যা যা করা সেগুলো করে দিও, তোমাদের আর কি বলবো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।